মিলাদুন নবীর বিরোধিতা করে একমাত্র আহলে খবিসেরা। এদের থেকে আমরা সাবধান থাকতে হবে। আল্লাহর কোরআন কি বলে শুনে নেন। আল্লাহর কোরআন বলে, কুল হাবিব আপনি বলুন, কুল বি ফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। দেখেন তো বাবারা, যারা এখানে বসছেন আমরা সব কি মুসলমান কিনা? জোরে বলেন, মুসলমান কিনা? প্রত্যেকটা মুসলমানের জন্য মিলাদুন নবী মানা ফরজ। কারণ নবী না আসলে নামাজ হতো না। নামাজ পড়া কি? একটু কথা বলেন। এই যুবক ভাইয়েরা, এই সিটি পার্কের আশেপাশের ব্যবসায়িক বাবারা, সওয়াব হবে। আপনি দেখলেন কি দেখলেন? রোজা রাখা কোরআন তেলাওয়াত করতেছেন, আপনার সওয়াব হবে। কোন মুফতি মুহাদ্দিস বলতে পারবে না যে আপনার জন্য 7টা জাহান্নাম হারাম হয়ে যাবে স্বপ্নটা দেখার কারণে। ও বাবা, কেন আজকের এই আলোচনা করলাম? আমার নবী এমন নবী গো, যার সাথে কোন নবীর তুলনা হয়। ওই নবীকে একটাবার যদি কোন জাহান্নামী স্বপ্নে দেখে গো, আমি আমজাদ জালালির কথা নয়, আমার আল্লাহ বলে আমি ওই বান্দার জন্য জাহান্নাম হারাম কইরা দিবা। তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, পবিত্র ঈদে মিলাদুন নবী জিন্দাবাদ, বরকতপাড়া পীরজাদা মুফতি আমজাদ হোসেন জালালি সাহেব। বাবারে আমার লক্ষ্য করবেন, এদের শুকুর নাই, মুখে দাড়ি, গাল ভর্তি দাড়ি। এই দাড়ির দিকে তাকাইলে তো নবীর কথা স্মরণ হয়ে যায়, কারণ দাড়ি রাখা আমার নবীর সুন্নাত। পাগড়ি পরলেন, পাগড়ি পরা রাসূলের সুন্নাত, জুব্বা লাগানো নবীর সুন্নাত। সব লেবাস তুই নবীর লাগাইয়া কিভাবে নবীর মিলাদুন নবী মানো না? আমার নবী জগতে এমনি আসে নাই, নবী আসলেন শরীয়ত নিয়া, নবী আসলেন তরিকত নিয়া। তুমি আমি দুনিয়াতে আসলে শরীয়ত নিয়া আসা সম্ভব না। কেমনে দলিল নেন? আমার নবী আসলেন পোশাক পরা অবস্থায়, আমরা আসলাম উলঙ্গ। কথা বলেন, কেমনে নবীর তুমি সাধারণ দরজায় নাও? তুমি তো উলঙ্গ আসলা মার লজ্জাস্থান দিয়া। আমার নবী তো মার লজ্জাস্থান দিয়া আসে নাই, নবী আসছেন আম্মা জান ফাতেমা। লক্ষ্য করবেন, আম্মা জান আমেনার রেহেমের অর্থাৎ নাবির 2 আঙ্গুল নিচে দিয়া কুদরতি ভাবে মাওলা অপারেশন করাইলেন। আমার নবী শরীয়ত নিয়ে দুনিয়াতে পয়রা নবীর কদম লাগাইছে। নবীর কদম জমিনে লাগতে দেরি গো, আমার আল্লাহ কয় জগৎ শুনেলে বিশ্বের যে প্রান্তে নামাজের সেজদা দিবা, সেজদা হইতো না, কিন্তু আমি আল্লাহ আমার হাবিবের কদমের সদকাতে সারা পৃথিবীর জমিনটাকে নামাজের মুসলা বানাইয়া দিলাম। এখন নামাজ মুসার জন্য একটা নির্ধারিত জায়গা ছিল, নামাজ উনি যায় ওখানে পড়তেন। ঈসার জন্য নির্ধারিত একটা জায়গা ছিলেন, কিন্তু আমার নবী আমার নবী গো, কেন এই রাহমাতাল লিল আলামিন নবীর কথাটার দিকে গেলাম। নবী মিলাদুন নবী আসলেন, আল্লাহ নিজে প্রত্যেকটা রূহকে প্রতিজ্ঞা করাইলো, ওয়াদা করাইলো, হে আদম তুমি কি নবুয়তি লাইসেন্স চাও? কয় অবশ্যই মাওলা চাই। তোমার যদি দয়া হয়, আমার যদি দয়া পাইতে হয়, তুমি আমার হাবিবের উপরে ঈমান আনতে হবে, ওনার উপরে দুরূদ পড়তে হবে, ওনার ঈমানের দাওয়াত তোমার উম্মতরে দিতে হবে। আল্লাহু আকবার।